এই ভাই আমরাই অস্ত্র দিয়ে কাজ করি। দেবো দেবো। আমি তো নিজে অস্ত্র দিয়ে মারা গেছে। এই সবাই চাঁদপুর ল কলেজে আমার প্রথম বছর আর নতুন বন্ধুদের গল্প, জীবনের কিছু যাত্রা হঠাৎ করেই শুরু হয়, আর কিছু জায়গা ধীরে ধীরে হয়ে ওঠে নিজের একটা অংশ। প্রায় 1 বছর আগে আমি শুরু করি চাঁদপুর ল কলেজে আমার নতুন পথচলা, নতুন পরিবেশ, নতুন মানুষ, আর একদম নতুন একটা অভিজ্ঞতা। প্রথম দিনগুলোতে সবকিছুই ছিল অচেনা। ক্লাসরুম, ক্যাম্পাস, নতুন মুখ, কিন্তু সময়ের সাথে সাথে এই অচেনা জায়গাটাই হয়ে ওঠে পরিচিত এক অনুভূতি। আমি আইন নিয়ে পড়াশোনা শুরু করি, আরও জানার জন্য, বোঝার জন্য, সমাজ, ন্যায়বিচার আর মানুষের অধিকার সম্পর্কে শেখার জন্য। ক্লাসে আমরা শিখেছি বাংলাদেশের আইন, আন্তর্জাতিক আইন, সংবিধান, মানবাধিকার এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রতিটা ক্লাস আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে, শুধু বইয়ের জ্ঞান না, বাস্তব জীবনকেও নতুনভাবে দেখতে শিখিয়েছে। কিন্তু এই যাত্রার সবচেয়ে সুন্দর অংশ ছিল কিছু অসাধারণ মানুষের সাথে পরিচয় হওয়া। ধীরে ধীরে তৈরি হয় একটা নতুন কমিউনিটি, একটা বন্ধুত্বের সার্কেল, যেখানে ছিল হাসি, আড্ডা, গল্প আর একসাথে কাটানো অসংখ্য মুহূর্ত। কখনো ক্লাস শেষে একসাথে চা খাওয়া, কখনো লাঞ্চ, কখনো ছোট ছোট গেট টুগেদার। ব্যস্ত সময়ের মাঝেও আমরা খুঁজে নিয়েছিলাম নিজেদের জন্য কিছু সুন্দর সময়। সেমিস্টার শেষ হলে আমরা সবাই মিলে উদযাপন করেছি, কেক কেটেছি, ছবি তুলেছি, আর স্মৃতিগুলোকে ধরে রেখেছি ক্যামেরার ফ্রেমে। আমাদের অনেক পরিকল্পনাও ছিল, কখনো নদীর পাশে বসে গল্প করা, কখনো আন্ধারি নদীতে বোট ট্রাভেল, কখনো শুধু ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ আলোচনা। কে কি হতে চায়, কার স্বপ্ন কি, কে জীবনে কোথায় পৌঁছাতে চায়। এসব গল্পের মাঝেই আমরা আরও কাছের হয়ে উঠেছিলাম। আমাদের মধ্যে কেউ কাজ করত মিডিয়ায়, কেউ ব্যবসায়, কেউ পড়াশোনার পাশাপাশি নিজের ক্যারিয়ার গড়ে তুলছিল, আর সবাই নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করত একে অপরের সাথে। এই 1 বছরে আমি শুধু আইন শিখিনি, শিখেছি মানুষকে বুঝতে, শিখেছি সম্পর্ক তৈরি করতে, শিখেছি একসাথে এগিয়ে যেতে। আজ যখন পেছনে তাকাই, মনে হয় এই যাত্রাটা শুধু একটা কলেজ লাইফ ছিল না, এটা ছিল জীবনের একটা সুন্দর অধ্যায়। কিছু স্মৃতি হয়তো সময়ের সাথে হারিয়ে যাবে, কিন্তু এই মানুষগুলো, এই মুহূর্তগুলো আর এই গল্পগুলো সব সময় হৃদয়ের একটা জায়গায় থেকে যাবে। চাঁদপুর ল কলেজে আমার প্রথম বছর সত্যিই একটা স্মরণীয় যাত্রা।